চিঠি দিয়ে বলছে 3-4 দিন আগে চিঠি এসছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। নমস্কার বন্ধুরা, এনআরসি আসামকে ফলো করে হবে। সুপ্রিম কোর্ট এটা নির্দেশ দিয়ে দিয়েছে, অর্থাৎ 1971 সাল 25শে মার্চ তারপরে আসলে আপনি ভারতীয় নয়, অর্থাৎ 1947 থেকে 1971 সালের মধ্যে আপনাকে ধরা হবে ভারতীয়, এবং তাদেরকেই প্রত্যেকে কিন্তু ভারতীয় হওয়ার প্রমাণ দেখাতে হবে। তাই 1947 হচ্ছে 71 সালে হচ্ছে ভিত্তিবর্ষ। তাই আসামের কে ফলো করে, মডেলকে ফলো করে পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা, ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই আসামকে লক্ষ্য করেই 1971 সাল লাস্টকে ধরে করা হবে। অনেকেই যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এনআরসিটা আসলে কি, কেন করা হয়। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি 1951 হলো একটি 1951 সালে প্রথম হয়েছিল একটি রেজিস্টার, যা 1951 সালের আদমশুমারি পরিচালনা করে প্রতিটি গ্রামের ক্ষেত্রে তৈরি করা হয়। একটি ক্রমানুসারে বাড়ি বা জোট দেখায় এবং প্রতিটি বাড়ির বিরুদ্ধে নির্দেশ করে বা সেখানে অবস্থানকারী ব্যক্তিদের সংখ্যা এবং নাম ধারণ করে। মনে রাখবেন বন্ধুরা, এনআরসি এনপিআর এটা কিন্তু একে অপরের পরিপূরক, অর্থাৎ এনপিআর হওয়ার পরেই বা এনপিআর ধরে কিন্তু বন্ধুরা এনআরসির ঘোষণা হতে পারে বা এনআরসি অনুমান করা হয় যে কোথায় এনআরসি করা যেতে পারে। ধরে নিন কোনো একটি রাজ্যে, কোনো একটি জেলায় একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সালে এতজন জনসংখ্যা ছিল হিন্দু মুসলিম মিলিয়ে, সেটা 10 বছর পরে কত সংখ্যা বেড়েছে, কমেছে এবং সেটা সন্দেহজনক কিনা, সেই হিসাবে কিন্তু প্রতিটা রাজ্যে কিন্তু এনআরসি করা যেতে পারে। আসামে এতটা পরিমাণে হয়ে গেছিল, যার জন্য কিন্তু বন্ধুরা আসামে এনআরসি চালু করা হয়েছিল। এবার দেখুন বলছে, এই রেজিস্টারগুলি 1951 সালের আদমশুমারির সময় গণনা করা প্রতিটি ব্যক্তিকে কভার করে। এখন তো 2025 সালে ডিজিটাল মাধ্যমে এনপিআর করা হবে, প্রত্যেকেই সেখানে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে বন্ধুরা। এবং 1951 সালে ভারত সরকার কর্তৃক জারি করা নির্দেশ অনুসারে ডেপুটি কমিশনার এবং সাব ডিভিশনাল অফিসারদের অফিসে রাখা হয়েছিল। পরে এই রেজিস্টারগুলি 1960 দশকের গোড়ার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আপডেটটা কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আপডেটের অর্থ মূলত সেই ব্যক্তিদের তাদের বংশধরদের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া, যার নাম 1971 বা 1951 সালে এনআরসি পর্যন্ত যে কোনো ভোটার তালিকার নাম বা যে কোনো গ্রহণযোগ্য নথিতে উল্লেখ রয়েছে। এক কথায় 1951 সালে একবার হয়েছিল এবং 1971 সালে, মানে এই 1971 সালে পরে আর ধরা হবে না, কিন্তু আপনাকে 1951, 1971, 1947 মানে এর আগে আপনাকে দেখাতে হবে, মানে 1971 আগে আপনাকে দেখাতে হবে, তবেই মানে এটা আপনার বংশ পরম্পরায়। এখানে স্পষ্টবন্ধ লেখা রয়েছে এখানে বংশ তালিকা বা বংশধরে। 1971 সালে তো আপনারা থাকবেন না, আপনার বয়স যদি 30-40 বছরের বয়স হয় তো আপনার তো থাকবে না, আপনার বাবা আর থাকবে, ঠাকুরদার থাকবে, তার দেখালে আপনার হয়ে গেল, আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। এনআরসি আপডেটের পটভূমি কি? সে নির্দিষ্ট বছরের আদমশুমারির পরিচালনার পরে 1951 সালে নাগরিকদের একটি জাতীয় নিবন্ধন তৈরি করা হয়েছিল। রেজিস্টারে সেই আদমশুমারির সময় গণনা করা সমস্ত ব্যক্তির বিবরণ অন্তর্ভুক্ত ছিল। নাগরিকত্ব আইন 1955 এবং নাগরিকদের নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ইস্যু বিধিমালা 2003 এক দ্বারা সংশোধিত হিসেবে এনআরসি 9 নভেম্বর 2009 এর সাথে কার্যকর হলো। এনআরসি আপডেট পরিচালনাকারী মূর্তিগুলি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাফেয়ার্স অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া বর্ডার, এখানে আইনত কিছু মেমো নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা। তো এখানে আসামকে ধরে হয়েছিল, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু সেই নিয়মটা কিন্তু বন্ধুরা লাগু হচ্ছে। এনআরসি কিভাবে আপডেট করা হবে? যেটা আসামে হয়েছে সেম কিন্তু ত্রিপুরা, পশ্চিমবাংলায় হবে। নাগরিকত্ব আইন 1955 এবং নাগরিকদের নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু বিধিমালা 2003 সালে সংশোধন করা হয়েছিল। আবার এখানে স্পষ্ট বন্ধুরা বলা হয়েছে যে আপনারা 1971 সাল পর্যন্ত মধ্যরাত 24শে মার্চ মধ্যরাত পর্যন্ত গ্রহণযোগ্য নথিগুলির উপর ভিত্তি করে নিশ্চিত করা হবে। আপডেট হওয়ার এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য যোগ্য ব্যক্তিদের নাম থাকবে। আসামের আদি বাসিন্দা হওয়ার কারণে এনআরসি আপডেট করা হয়েছে। যেটা আসামে হয়েছে সেটাই কিন্তু পশ্চিমবাংলা হবে বন্ধুরা। এখানে আসামে লেখা আছে, ঠিক পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে কিন্তু বন্ধুরা 1971 সাল ধরে কিন্তু করা হবে। কেন আমাকে আপডেট হওয়ার এনআরসিতে নাম নথিভুক্ত করতে হবে? এটা কিন্তু বন্ধুরা লেখা রয়েছে স্পষ্ট করে। এনআরসি আপডেট হয়ে গেলে একজন নাগরিকের জন্য ভারতীয় নাগরিকদের অবস্থার উল্লেখ সহ একটি গুরুত্বপূর্ণ আইন নথি হয়ে উঠবে। তদুপরি আসামে যেহেতু বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের সমস্যার সম্মুখীন হয়েছে, তাই তাদের চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা পশ্চিমবাংলায় ভোট ব্যাংকে চলছে, তাই পশ্চিমবাংলা তো বন্ধুরা যেন বিভাজন বা
দ্বিমত না হয় তার জন্য কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গেও কিন্তু সেম একই প্রসেসে কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে। তো বন্ধুরা আরও আপডেট রয়েছে, আরও অনেক প্রশ্ন উত্তর আপনাদেরকে দেবো আমি একটা একটা করে। তো কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। থ্যাংক ইউ।